সকাল সকাল উঠিয়ে দেখি আমার মা সুন্দর করে ভুঁড়িগুলো পরিষ্কার করতে আছে। এগুলো কিন্তু কোরবানির সময় রাখা ভুঁড়ি, আর ব্যস্ততার কারণে খাওয়া হয় না। আবার অনেক দিন ফ্রিজে রাখলে কিন্তু খাওয়াও মজাও লাগে না। এই জন্য আজকে সকাল সকাল বাইর করে একবারে বাছা ধোয়া কাটা সব রেডি করে ফেলছে আমার মায়। তারপর তো এই যে রান্নাবান্নার আয়োজন করছে। আজকে তো ভুঁড়ি রান্না করবে, তারপরে আরও 2-3 পদের তরকারি, সব ধরনের মশলাপাতি বাইর করে নিয়েছে। ভুঁড়িটারে সুন্দর করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে, নাইলে তো হালকা গন্ধটা যাবে না। সাথে কিন্তু লেবুও দিয়েছে। এটা আর একটা তরকারি, মাছ দিয়ে বেগুন ভাজি করছে। দেখেন কালারটা দেখতে তো অনেক সুন্দর, আসলে খাইতেও অনেক মজা ছিল। আর এই তরকারিটা কিন্তু আমার আব্বুর অনেক অনেক পছন্দ, ঝাল ঝাল বেগুন ভাজি মাছ দিয়ে। এদিকে ভুঁড়ি কষাইতে আছে। ভুঁড়ি কিন্তু যত রান্না করবে ততই মজা। একদিনে খাওয়া আর কি ভালো হয় না, 2-3 দিন ধরে রান্না করলে ওইটা কিন্তু অনেক মজা হয়, খাইতেও ভালো লাগে। এতে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে রান্নার পর। মানে ঝোল ঝোল রান্না করি নাই, বুনা বুনা করছি। এরপরে কাঁকরোল দিয়ে আলু রান্না করছে, সালাদ, বেগুন ভাজি, মাছ, এসব দিয়ে আজকে কিন্তু সেই রকমের খাবার হয়েছে দুপুরে। আর গরমের দুপুরেও কিন্তু লেবু ছাড়া ভাত খাওয়া চলেই না। এই তো সবাই মিলে খাইতে বইলাম। হালকা একটু ভুঁড়ি রান্না নিয়ে নিলাম, কারণ আজকে রান্না করছি আজকেই খাইতে আসি। আর তর সইতে আসে না, এজন্য আজকেই খাইয়ে ফেলামু। এরপর তো লেবু, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, তারপরে নিয়ে নিলাম ভুঁড়ি রান্না করা। সুন্দর করে নিয়ে হাতের সাহায্যে মাখাইয়ে মাখাইয়ে খাইতে আসি, মুখে দিতে আসি, আর সেই মজা। আর ভুঁড়ি যে যে পছন্দ করেন অবশ্যই একবার খাইয়ে দেখবেন, অনেক ভালো। রাঁধতে জানলে, পরিষ্কার করতে জানলে আসলেই ভুঁড়ি অনেক মজা। আমিও তো আগে পছন্দ করতাম না, এখন আমার খুব পছন্দের একটা খাবার গরুর ভুঁড়ি।